এই সম্পর্ক কি আবার শুরু হবে? যার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কোনো অস্তিত্ব নেই যে সম্পর্কের। তোমার মনেও এই প্রশ্ন আসছে, তাই না? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য। তোমার মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে তুমি তো ট্যারো রিডিং দেখো, বা ইউনিভার্স তোমাকে কোনো নাম্বারের থ্রু দিয়ে কিছু বোঝাতে চায়, কিছু বলতে চায়, কিন্তু আজকে আমরা জেনে নেব যে যে সম্পর্ক তোমরা পুরোপুরি সেপারেটেড এবং যে সম্পর্কের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সে কি আবার শুরু হতে পারে? এটাও কি সম্ভব? এটা কি হতে পারে আদৌ? এটা তোমার মধ্যে একটা বড় প্রশ্ন রয়েছে যে এই সম্পর্ক কি আবার শুরু হতে পারে? সেই মানুষটি কি তোমার জীবনে ফিরছে? সেই মানুষটি কি সত্যিই তোমার জীবনে আবার ফিরবে? আবার এই সম্পর্ক নতুন করে শুরু হবে? কি বলছে ডিভাইন এনার্জি, কি বলছে তোমার আরাধ্যা, কি বলছে তোমার স্পিরিট গাইড? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের সাথে আমার ভিউয়ার্সের পার্টনারের কি সম্পর্ক আবার শুরু হবে? আবার কি তারা এক হবে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আবার কি শুরু হবে এই সম্পর্কের? সূচনা কি আবার হবে? আবার এই ভালোবাসার কি পরিপূর্ণতা পেতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ। চলো দেখে নিই, এই সম্পর্কে আবার শুরু হবে? অবশ্যই অবশ্যই। ওয়াও, ভেরি নাইস। মানে কার্ডটা আসার জন্য বসেছিল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই সম্পর্ক কি আবার শুরু হবে? এই সম্পর্ক কি আবার শুরু হওয়া সম্ভব? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ওয়াও ওয়াও, ভেরি নাইস। দ্য বটম অফ ডেক, এইট অফ ওয়ান্স। ওকে, দেখো এই সম্পর্কে কি আবার শুরু হওয়া সম্ভব? অবশ্যই। এই সম্পর্কে তো আবার তোমাদের শুরু হতে চলেছে, সম্ভব না, অলরেডি হতে চলেছে। প্রসেসিং কিন্তু চলছে, ইউনিভার্স কিন্তু তার কাজ করছে। তোমার মানুষটি কিন্তু তোমার কাছে আসার জন্য নিজেকে তৈরি করেছে, সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে এবং আবার নতুন করে একটা কমিউনিকেট তোমাদের সাথে হতে চলেছে। আবার এই সম্পর্কে শুরু হতে চলেছে, আবার এই সম্পর্ক নতুন করে নতুন রূপ নিয়ে তোমার সামনে আসতে চলেছে এবং তোমার প্রিয় মানুষটি তোমার সামনে আসতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, এনার্জি ক্লেম করতে কিন্তু একদমই ভুলো না। এবং তোমার মানুষটি যত রকম ইগো, অহংকার, ভীষণ ইগোইস্টিক পার্সন, সবসময় নিজেকে গুরুত্ব দিত, সেই যে একটা নেচার ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে। সে কিন্তু এই দূরত্ব থেকেই সে অনেক কিছু শিখেছে এবং এই দূরত্ব তাকে পুরোপুরি বদলে দিয়েছে। তুমি তাকে ভালোবাসার মানে শিখিয়েছো, তুমি তাকে কী করে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছো। তোমার থেকে দূরে গিয়ে কিন্তু সেইগুলোই শিখেছে কী করে প্রকৃত ভালোবাসতে হয়। তো সে সবসময় নিজের ইগো, নিজের অহংকার, নিজের জেদটাকে বজায় রাখতো, কিন্তু সেই মানুষটার কিন্তু এই সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবং তোমার প্রতি সে ভীষণ একটা টান ফিল করে, তোমার প্রতি সে ভীষণ একটা ভালোবাসা ফিল করে, তোমাকে কাছে পেতে চায়, এই সম্পর্কে শুরু করতে চায়। ওকে, তো তার যত রকম ইগো ছিল, যা কিছু ছিল, তার ইগোস্টিক এত পরিমাণ ইগো ছিল এবং সবসময় নিজেকে জাহির করতে চাইতো, সেই মানুষটি কিন্তু পুরোপুরি বদলে গেছে এবং তোমার থেকে দূরে গিয়ে সে কিন্তু ভীষণভাবে দুঃখী। তোমার থেকে দূরে গিয়ে কিন্তু সে একদমই ভালো নেই। এই সম্পর্ক কিন্তু চাই সে আবার শুরু করতে এবং এই সম্পর্কে অবশ্যই শুরু হবে। তোমার স্বপ্ন, তোমার উইশ, তুমি তোমার ইচ্ছা, মানে তোমার আরাধ্যার কাছে যা স্বপ্ন রেখেছিলে বা যা তুমি প্রার্থনা করেছো, সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। এই স্বপ্ন, তুমি তোমার প্রিয় মানুষটিকে সবসময় চেয়েছিলে তার সাথে তোমার সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমরা আবার একসাথে থাকো, সুখে থাকো, ভালো থাকো। তো তোমার সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। তোমার প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বর, ইউনিভার্স কিন্তু শুনেছে এবং সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশ্যই এই সম্পর্কে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। দেখো, একটা ফ্যামিলি তোমাদের জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে, এবং তোমার মানুষটি কিন্তু প্রচুর পরিমাণ আগের থেকে নিজেকে প্রচুর বদলে নিয়েছে এবং তোমার মানুষটি যত রকম নিজেকে বড় ভাবা, নিজের ইগো, নিজের অহংকার, নিজে সব কিছু নিজেকে বিশাল কিছু ভাবার একটা মানসিক স্থিতি, মানসিকতা ছিল, সেটা কিন্তু পুরোপুরি বদলে গেছে। তার মধ্যে একটা অ্যাওয়েকেনিং হয়েছে। সে কিন্তু সমস্ত কিছুর গুরুত্ব বুঝতে শিখেছে। আগে যেমন এই মানুষটি তোমার গুরুত্ব বুঝতো না, পরিবারের গুরুত্ব বুঝতো না, সম্পর্কের গুরুত্ব বুঝতো না, এখন কিন্তু সেই মানুষটি আগের মানুষের মতো নেই। তার মধ্যে কিন্তু মেন্টালি অনেক পরিবর্তন ঘটেছে। সে কিন্তু নিজের মন, মস্তিষ্ক এবং
তার আচার আচরণ ব্যবহারের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। তো এই সম্পর্কে আবার কিন্তু নতুন করে স্টেবিলিটি আসতে চলেছে এবং এই সম্পর্ক শুরু হতে চলেছে। এখানে ম্যারিড হতে চলেছে, যাদের এখনও ম্যারিড হয়নি তাদের সাথে কিন্তু ম্যারিড হতে চলেছে, এবং যারা ম্যারিড লাইফে ডিস্ট্যান্স হয়ে গিয়েছিল এই সম্পর্ক কিন্তু আবার পরিপূর্ণ হতে চলেছে। তো তোমার মনে হতে পারে, দেখো ওয়াও, তোমার মনে হতে পারে যে এই সম্পর্কে আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব। ডিভাইন এনার্জি সমস্ত কিছু করছে এবং তোমার মানুষটি পরিবর্তন হয়েছে, এই সম্পর্ক কিন্তু আবার শুরু হতে চলেছে। তোমরা এই পৃথিবীতে এক হওয়ার জন্য এসেছো। দেখো এখানে নতুন করে আবার সব কিছু শূন্য থেকে শুরু হবে। এই সম্পর্ক আবার কিন্তু শূন্য থেকে শুরু হতে চলেছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। তোমাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হতে চলেছে এবং তোমার মধ্যে যে প্রশ্ন রয়েছে আদৌ কি সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তোমরা এই পৃথিবীতে এসেছো এক হওয়ারই জন্য, একসাথে থাকার জন্য, কিন্তু কিছুটা সময় তোমাদেরকে ব্রেক দিতে হয়েছে, কারণ এখানে কিছু কিছু সিচুয়েশান ছিল। তোমার পার্টনারের কিছু আবেগিনিং প্রসেসিংয়ের মধ্যে যাওয়ার প্রয়োজন ছিল এবং তুমিও নিজেকে অনেক পরিবর্তন করেছো, নিজের ট্রান্সফর্ম হয়েছে, এই প্রসেসিংয়ের মধ্যে ছিল। এখানে আরও স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে তোমার পার্সনের কিছু কার্মিক ছিল, যেখান থেকে সে পুরোপুরি সেই সমস্ত কার্মিক লেনদেন মিটিয়েছে, সেখান থেকেই সে কিন্তু আসছে এবং সেই সম্পর্কে কিন্তু এই সম্পর্কে আবার নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। তো তোমার মনের মধ্যে একদমই দুবিধা রেখো না, অবশ্যই সম্পর্কে শুরু হতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।